হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি পিয়াসা। আজকে আমার নতুন ব্লগে একটা অনেক অনেক স্বাগত। তো এখন বাজে প্রায় সকাল 10টা, আর আজকে আমি রেডি হয়ে গেছি এক জায়গায় যাবো বলে। কোথায় যাব তোমরা দেখতেই পাবে আশা করি। সবার খুবই প্রিয় জায়গা, আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি এখানে একবার যাব। তো অনেকটা দূর বলে যাওয়া হয়নি, তো আজকে হয়তো ট্রেনেছে সেই জায়গাটা, তাই যেতে পারছি। তো যাই হোক, মানে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেছে, তাই বেরিয়ে পড়লাম। এই যে সকাল সকাল স্টেশনে চলে এসেছি, এখন বাজে প্রায় 10:30। 11টার ট্রেনটাই ধরবো। এখান থেকে যাব হচ্ছে দমদম। মা, বাবা, আমি আর আমার হাজব্যান্ড, 4 জনে। আর আমার বাবাই, ওকে তো নিতেই হবে, যেহেতু একটা খুব ভালো জায়গা যাচ্ছে, তাতে ওকে তো লাগবেই। তো এই যে দমদমে পৌঁছে গেছি। দমদম থেকে আর একটা ট্রেন ধরার কথা। দমদম ধরে ট্রেন ধরে যাব হচ্ছে নৈহাটি। নৈহাটি নামটা তোমরা অনেকেই শুনেছ। নৈহাটি কে থাকে? হ্যাঁ, অনেকেই থাকে, কিন্তু নৈহাটির স্পেশাল হচ্ছে বড় মা। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছা ছিল একবার বড় মার কাছে গিয়ে পুজো দেবো। আজকে সেই আশাটা, স্বপ্নটা আমার পূরণ হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ, ট্রেন থেকে নেমে এখন আমরা রিক্সায় করে চলে যাচ্ছি। যারা প্রথম যায় তাদের রিক্সাটাই দরকার, কারণ আমরা তো রাস্তাটা খুব একটা জানি না। কিন্তু যখন আসার সময় দেখলাম খুবই সহজ রাস্তা, মানে হেঁটে 2-3 মিনিট টাইপ। কিন্তু প্রথমে কোনো দিন যাইনি বলে তাই আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আর তোমরা লাইন দেখতে পাচ্ছ, এখন বাজে প্রায় 12:30, পৌনে 1টা মতন। তো 1টা থেকে লাইন দিয়েছি। সত্যি বলতে অনেক, প্রায় 2.5 ঘন্টা আমরা লাইন দিয়েছিলাম, 2.5 থেকে 3 ঘন্টা। সত্যি বলতে এতক্ষণ লাইন দেওয়ার পরে যে ওই 5টা মিনিট মাকে দেখেছি, পুরো লাইন দেওয়ার কষ্টটাই চলে গেছে। আর অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ ট্রেনে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া অতটা মানে খুবই কষ্টকর, আর লাইন দিয়ে দাঁড়িয়েও থাকা। আর মিনিটের মধ্যে ওই মায়ের মূর্তিটা দেখে না পুরো সব চলে গেছে কষ্ট, আর খুশিতে পরিণত হয়েছে। আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড ছিল না, তার জন্য খুব একটা ভালো ফটো তুলতে পারিনি। কিন্তু দেখলাম 2-1 জন ভিডিও করছে বা ফটো তুলছে, তো আমিও সেই লোভটা আর ছাড়তে পারিনি, ভিডিও করে ফেলেছি। তো দেখাবো তোমাদেরকে আগেতে আমি, তোমরা দেখো। শুনেছিলাম মন থেকে কিছু চাইলে হয়তো পাওয়া যায়, তো আজকে আমার সাথে এটাই হয়েছে। ওর হঠাৎ অফিসে বেরিয়েছিল, কিন্তু ছুটি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তার জন্য প্রচুর ভিড়, আর আগে থেকেও জানতো না যে অফিস ছুটি থাকবে, তো তার জন্য ও বেরিয়ে পড়েছিল। হঠাৎ করে বাড়িতে এসে বলল আজকে অফিস ছুটি। তো যাই হোক, আমরা হঠাৎ করে প্ল্যানিং করেই বেরিয়ে পড়লাম। আর সত্যি আজকে স্বপ্নটা আমাদের সবার পূরণ হয়েছে। সবার বলতে আমার আর আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল যেখানে একবার গিয়ে পুজো দেবো। তো ফাইনালি সেখানে পূর্ণ হয়ে গেল আমাদের। আর এই যে এখানে প্রচুর ফটোর দোকান আছে সামনেই। এটা একদম মায়ের মন্দিরের সামনেই। আসার মুহূর্তটা অনেকটা সুন্দর ছিল, এতটা লাইন দিয়ে যখন আমরা কাজটা এলাম, মনে হলো যে এবারে স্বপ্ন পূরণ হবে। এখন আমার মনে হচ্ছিল যে হয়তো আমি ভালো করে মাকে দর্শন করতেই পারবো না, কিন্তু যখন আমি কাছে গেলাম তখন কেন জানি না হঠাৎ করে ওখানটা ফাঁকা হয়ে গিয়েছিল, আর এত ভালোভাবে দর্শন করেছি, মানে বলে বোঝানো যাবে না। খুবই ভালোভাবে দর্শন করেছি। আর যথারীতি বলতে গেলে আমি কাঁদছিলাম। আমার এত মনের ইচ্ছা ছিল যে আমি মায়ের কাছে একবার যাব, আর যেতে পেরে আমার খুব মানে খুশিতে মানে আত্মহারা মতন হয়ে গিয়েছিলাম, আর আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, এই যে তোমরা দেখো মায়ের মূর্তিটা কি অসাধারণ। যারা যারা যাওনি অবশ্যই যাও একবার মায়ের কাছে। আর সত্যি কথা বলতে আমি শুনেছি নাকি মা নাকি টানলেই যাওয়া যায়, তো আজকে আমার সেই সৌভাগ্যটা হয়েছে। আর এই যে পুজো দেওয়ার শেষে আমি বেরিয়ে পড়েছি, আর এখন বাজে প্রায় 4:10-15। তো প্রায় 1টা থেকে লাইন দিয়ে এই পুজো কমপ্লিট করেই বেরোলাম। আর এবারে যাব ট্রেন ধরতে। এই যে এখানে ব্যান্ডেল থেকে আমরা যাব হচ্ছে বালি থেকে আবার হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থল। তো আজকের মতো এটুখানি দেখা হবে একটা নেক্সট ভিডিও। টাটা।